পীর মুরিদের বাজার আমাদের দেশে খুব গরম। ইসলামী শরীয়তে উক্ত পীর মুরিদকে কতটুকু অনুমোদন দেয়? দয়া করে উত্তর দানে বাধিত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে প্রশ্ন এসেছে পীর এবং মুরিদি সম্পর্কে। একজন পীর হবেন, তার অনেকগুলি মুরিদ হবে, ভক্ত হবে, যারা তার খাস খাস যেগুলি তার শিক্ষা আছে, বিশেষ বিশেষ তার তরিকার শিক্ষা, সেই শিক্ষা দেবে এবং শিক্ষাগুলি অনুযায়ী সে আধ্যাত্মিকতায় উন্নতি সাধনের চেষ্টা করবে। এটা হচ্ছে পীরতন্ত্র। পীরতন্ত্রের ইসলামে কোরআন এবং হাদিসে কোনো হদিস পাওয়া যায় না। কোরআন এবং হাদিসে যা আছে এতদিন পর্যন্ত আমি যা বুঝেছি এবং আমার সালাফে সালেহিনরা যা বুঝেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা আরবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন এবং আইম্মায়ে মুহাদ্দিসিন, তা হচ্ছে আপনি আপনার ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন আর হারাম নাজায়েজ থেকে বাঁচার মাধ্যমে। এইটুকু যখন আপনার হয়ে গেল, তখন সুন্নত মুস্তাহাব বাড়াবেন, নফল বাড়াবেন। করণীয়র ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব বাড়াবেন, নফল বাড়াবেন। যত সুন্নত মুস্তাহাব নফল বেশি আদায় করে, তত বেশি আল্লাহর সান্নিধ্য হাসিল করবেন, আপনি নৈকট্য লাভ করবেন, তত আপনার মর্যাদা উঁচা হয়ে যাবে। যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দেখেন, ফরজ নামাজের পর নফল সুন্নত নামাজ রয়েছে, হ্যাঁ, ফরজ রোজার পরে সুন্নত নফল রোজা রয়েছে, ফরজ যাকাতের পরে দান খেরাত রয়েছে, এইরকম এই ফরজ হজের পরে আপনার নফল হজ রয়েছে, উমরা রয়েছে, ইত্যাদি রয়েছে। এইরকম প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আর হারাম নাজাজ থেকে বাঁচার পরে অপছন্দনীয় শোভা পায় না একটা মুসলিমের জন্য এইরকম সন্দেহ, এটা সন্দেহের কাজ, হালাল হইতে পারে, হারাম হইতে পারে, কি জানি। এই সন্দেহ মুক্ত থাকা, সন্দেহের ঊর্ধ্বে তাকওয়া, যুদ এবং আখিরাতমুখী হওয়া, দুনিয়ার লোভ লালসা কমানো, এগুলি কোরআন হাদিসে আছে। আত্মার পরিশুদ্ধ তাজকিয়া নাফসের কথা রয়েছে, জুহুদের কথা রয়েছে, তাকওয়ার কথা রয়েছে, ওয়ারার কথা রয়েছে। সন্দেহ মুক্ত হন আপনি, সন্দেহের জীবনে থাকেন না যে ধরাও খেতে পারে আল্লাহর কাছে, আবার পাশও করে নিতে পারে, এরকম থাকেন না, ইত্যাদি। কিন্তু পীর মুরিদি যারা করে, তারা বলে যে একজন ওস্তাদ না ধরলে হয়, এটা তাদের ধোঁকাবাজি। ওস্তাদ কি জন্য ধরবেন? ওস্তাদ ধরার তরিকা হচ্ছে যে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওস্তাদ যে কোনো আলেমের দিন আপনার সামনে, আপনার পাহাড়ে যখন আছেন, ভালো আলেম পেয়েছেন, খোঁজ করবেন আপনি যে আমার মাসলা মাসাইল জানবো, আকীদা আমলের ইবাদতে ভালো আলেম খোঁজ করবো। যাকে আপনার কাছাকাছি ভালো আলেম কিন্তু একটু খোঁজ করতে, যেমন আপনি এখানে এই এলাকায় থাকেন, একটা আপনি ক্লিনিক খুঁজবেন, শরীর অসুখ হয়েছে সেজন্য ক্লিনিক খুঁজলে দেখবেন যে আমার মনোপুত ডাক্তার, আবার স্পেশালিস্ট, আর নিজের ভাষাভাষী হইলে ভালো, উপমহাদেশ হলে ভাষা বুঝাইতে পারবো আমি শরীর ভালো করার জন্য, ঠিক কিনা? ঠিকই তেমনি আপনি আপনার ভাষার আলেম খুঁজবেন, যাতে করে আপনি বুঝাইতে পারেন, আপনি তার কথা বুঝতে পারেন। কোরআন এবং হাদিসের আলোকে তিনি আপনাকে উত্তর দেবেন। এখান থেকে দেশে গেলেন, আপনার এলাকা, আপনার ডিস্ট্রিক্টে বা আপনি যেখানে কাছাকাছি পাচ্ছেন, ভালো আলেম খুঁজে নেবেন। এবং একজনকে ধরে থাকতে হবে এমন কথাও ইসলামে নেই। যদি দু চারজন আলেম থাকে তাহলে আর সবগুলি ভালো, যে কাউকে জিজ্ঞেস করে আপনার সমাধান করে নিলে হইল। কিন্তু পীরতন্ত্র তো তা নয়, হ্যাঁ, যে পীর ধরে তার কাছে মাসলা মাসাইল জানছে, তা নয়। খাস খাস সবক দিচ্ছে, আর তাদের 136টা তরিকা আছে, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে আমাদের তরিকা, এইগুলো শিখানো। এইসব তো ইসলামে নেই, এইসব ইসলামে নেই। সুতরাং খোলাসা কথা হচ্ছে যে এই যে সুফিবাদের পীর মুরিদি, তা ইসলামে নেই। ইসলামে যা আছে আলেম ওলামাকে জিজ্ঞেস করে নিতে হবে, আপনার জীবিত আলেমকে জিজ্ঞেস করে নিতে হবে, যার উপর আস্থা জন্মাচ্ছে। যেমন ডাক্তার আস্থা জন্মাইলে আপনি চিকিৎসার জন্য যাবেন, শরীর না হলে যাবেন না, হ্যাঁ, কারো কাছ থেকে শুনেই হোক অথবা দুই একবার তার কাছে চিকিৎসায় গিয়ে হোক, এইভাবে আপনি পরীক্ষা করেন একটা ডাক্তারকে। ঠিক তেমনি আলেম ওলামা হচ্ছেন আপনার দিনের ডাক্তার, আপনার রুহের ডাক্তার, আপনার দুনিয়া আখিরাতের দিক নির্দেশনা দেবে আপনাকে, এই ক্ষেত্রে ডাক্তার। কিন্তু আপনি পীর ধরবেন, এইরকম কথা ইসলামে নেই। এটি হচ্ছে বিদআত, যেই বিদআত দ্বীন ইসলাম থেকে সরিয়ে দিলে। আর এর সারমর্ম হচ্ছে কবর মাজার পূজা। কবর মাজার পূজা আসতোই না যদি পীর মুরিদির ব্যবসা না শুরু হতো, কখনো আসতো না। কোন আলেমের দিনে কবর পূজা হয় না। কাদের কবর পূজা হয়? যারা সুফি ছিল, মুরিদ বানিয়েছে, ওদেরই কবরগুলো পাকা করে পূজা করা।